রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। আমার হজ সম্পর্কিত দুটো প্রশ্ন। একটা হলো, কারো হাজবেন্ড যদি তার ওয়াইফের হজ ফরজ হয়ে যাওয়ার পরেও তাকে হজ করতে না দেয়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, হজ করতে দেয় না মানে মাহরাম মাহরাম পাচ্ছেন তারপরেও, না বিনা জি জি, মাহরামে যান? মাহারাম থাকা সত্ত্বেও তাকে হজ করতে মানা করে, এবং হুম। আরেক ব্যক্তির হলো মাহারাম নাই এবং সেও হজে যাবে না, কিন্তু তার সামর্থ্য আছে হাজবেন্ডের। হ্যাঁ, হুম। সেক্ষেত্রে সে কি করবে? অন্য কোন মাহরামের সাথে হজ করে নেবেন, স্বামীর কথা শুনবেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা, স্বামীর আনুগত্য, বাপ মায়ের আনুগত্য চলবেন না খালেক স্রষ্টার নাফরমানি করে। আল্লাহ কসম, হজ ফরজ হয়ে গেছে, সুতরাং বলতে হবে যে আমি হজ করে আসছি, যদি না হজে যেতে দেব না, তাহলে তার কথা অমান্য করবেন, এতেই সওয়াব রয়েছে। আর যদি তার কথা শুনে সারা জীবন হজ না করেন তো গুনাহগার।